সংযুক্ত আরব আমিরাত আধুনিকতার আলোয় ঝলমলে করা এক দেশ, যেখানে আকাশচুম্বী অট্টালিকা, বিলাসবহুল জীবনযাত্রার ভবিষ্যতের প্রযুক্তির ছোঁয়া স্পষ্ট। কিন্তু এই উজ্জ্বলতার আড়ালে লুকিয়ে আছে এক রহস্যময় অতীত, যেখানে রয়েছে হাজার বছরের পুরনো সভ্যতার চিহ্ন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সীমান্তহীন আবদুল্লাহর আরেকটি ব্লগে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো প্রাচীন আরবের ইতিহাস। সেজন্য আমরা এসেছি মালিহা প্রত্নতাত্ত্বিক কেন্দ্রে। শারজার প্রাণকেন্দ্রে অবস্থিত স্থানটি আপনাকে নিয়ে যাবে আরব অঞ্চলের প্রাচীন সভ্যতার এক অবিস্মরণীয় যাত্রায়, যেখানে রয়েছে প্রাচীন ধ্বংসাবশেষ, মানুষের তৈরি সরঞ্জাম এবং এমন সব নিদর্শন যা হাজার বছরের জীবনযাত্রার গল্প বলে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আসছি হচ্ছে মালিহাতে। মালিহা হচ্ছে একটা আর্কিওলজিক্যাল প্রত্নতাত্ত্বিক সেন্টার। এটা শারজাতে অবস্থিত। এখানে আছে হাজার বছর পুরাতন আরবের যে সংস্কৃতি, আরবের যে বসবাস আইসেজের পরে, তার কিছু নিদর্শন এখানে রাখা হয়েছে। এগুলো হচ্ছে আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা হচ্ছে মালিহার প্রত্নতাত্ত্বিক সাইট। হ্যালো, আমার ভয়েস রিপিট হচ্ছে আর কি এখানে। সো ওই যে পাহাড়গুলো দেখতে পাইতেছেন, এগুলার নিচে বা সমতল এরিয়াতেই বহু বছর পুরাতন এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পাওয়া গেছে। একটা সময় হাজারো বছর আগে এখানে মানুষ বসবাস করতো, মানে হচ্ছে যখন পুরো আরবে কোনো মানুষ ছিল না। এই যে পাথরটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। মিলিয়ন বছর আগে প্রাচীন প্রস্তর যুগের শুরু হয়, বাট এটা শেষ হয় প্রায় আজ থেকে 12,000 বছর পূর্বে। এই যুগে মানুষ জীবন ছিল প্রাকৃতি নির্ভর। তারা প্রাকৃতির উপরে বেশি নির্ভর করত তাদের জীবনযাপনের জন্য। যেমন ধরেন, শিকার করত, ফলমূল সংগ্রহ করে জীবিকা করত। আর এই ধরনের পাথর তৈরি তারা করত হাতিয়ার হিসাবে ব্যবহার করার জন্য এবং শিকার করার জন্য, তাছাড়া নিজেদের সুরক্ষার জন্য। আর বাসস্থান হিসাবে তারা থাকতো গুহায় এবং অস্থায়ী আশ্রয়স্থল। এটা হচ্ছে একটা হলোগ্রাম পিকচার। আমি চাইলে হচ্ছে এখান থেকে চুজ করলাম যে কোনো একটা, দেন এটা হচ্ছে এই ছবিটা এখানে আসবে। এই জায়গাটা এতটাই পুরানো যে 8,000 BCE আগে, মানে হচ্ছে আইস এজের যখন লাস্ট পিরিয়ড চলতেছিল, তখন মানুষ এখানে আসছে আর কি, এই জায়গাটাতে। তখন থেকে এই জায়গাটাতে বসবাস করে আর কি। তো তারই কিছু নমুনা ওনারা সংগ্রহ করছে, খুঁজে পাইছে। সো এইগুলো হচ্ছে তারা এরকম এখানে রাখা হয়েছে। এইগুলা হচ্ছে নতুন প্রস্তর যুগের। প্রাচীন প্রস্তর যুগ শেষ হওয়ার পরে শুরু হয় নতুন প্রস্তর যুগ। এই সময় মানুষ কৃষি এবং গৃহপালিত পশুপালন শুরু করে এই অঞ্চলে। মানুষ ধীরে ধীরে বসতি স্থাপন করতে থাকে। শস্য উৎপাদনের পাশাপাশি তারা পাথরের তৈরি বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করত শিকারের জন্য। যেমন ধরেন, এই
পাথরের ফালাগুলা তারা তীরের মাথায় ব্যবহার করে তারা শিকার করত। তাছাড়া এই যুগে মৃত্যুদের দাফন করার সময় তাদের ব্যবহৃত অলঙ্কারও তাদের সাথে দিয়ে দেওয়া হতো, এবং এই যুগে তাদের একটা ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন ঘটে আর কি। তখনকার যুগে একটা প্রচলন ছিল যে যারা মারা যাইতো এবং তাদেরকে একসাথে, যদি বেশি সংখ্যক মানুষ মারা যেত তাদেরকে একসাথে কবর দেওয়া হতো আর কি, মৃতদেরকে একসাথে দাফন করা হতো, এবং তাদের যে ব্যক্তিগত অলংকার ও অন্যান্য সামগ্রী ছিল ওইগুলো তাদের সাথে দিয়ে দেওয়া হতো। আর এই জায়গাটা হচ্ছে ব্রোঞ্জ এজের। সো আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ব্রোঞ্জ এজ। ওই সময়টাতে যে ধরনের আর্কিওলজিক্যাল প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো পাওয়া গেছিল এগুলো একটা নিদর্শন এখানে রাখা হয়েছে। এইগুলা হচ্ছে ব্রোঞ্জ যুগের। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে এই যুগের সময়কাল। ব্রোঞ্জ যুগে প্রযুক্তির একটা দারুণ উন্নতি আসিল। সো এগুলো দেখেন, এগুলো হচ্ছে সবগুলো ব্রোঞ্জের, তামার এবং হচ্ছে তামার বোল, এই সবগুলোই হাতে বানানো। ওই সময় ব্রোঞ্জের হাতিয়ার, অস্ত্র এবং অলংকার তৈরি করা শুরু হয়। মানুষ সংগঠিত গ্রাম ও শহর গড়ে তুলতে থাকে, এবং ওই সময়ে স্থায়ী এবং দূরবর্তী অঞ্চলের মধ্যে একটা বাণিজ্যের প্রসার ঘটে। এইগুলা সবগুলোই সেকেন্ড অ্যান্ড থার্ড মিলেনিয়াম এজের। এখন এই নিদর্শনগুলো দেখতে পাচ্ছেন লৌহ যুগের। এই সময় মানুষ লোহার আবিষ্কার এবং এর ব্যবহার করতে শিখে, এবং এর ব্যবহারের মাধ্যমে তাদের জীবনকে আরও উন্নত করে। লোহার সরঞ্জাম দিয়ে বিভিন্ন রকম কৃষিকাজ এবং বিভিন্ন রকম অস্ত্র তারা বানাইতো তখনকার যুগে, এবং বসতিগুলো ছোট থেকে বড় হতে থাকে, এবং তারা মাটির শিল্পের আরেকটু উন্নয়ন করে। বাণিজ্যিক ক্ষেত্রে এই যুগের গুরুত্ব বেশ গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হচ্ছে প্রি ইসলামিক পিরিয়ড, মানে ইসলাম পূর্ব যুগের নিদর্শনগুলা। খ্রিস্টপূর্ব 330 থেকে খ্রিস্টীয় 600 সাল পর্যন্ত এই প্রি ইসলামিক যুগের সময়কাল। এই সময় মালিয়া অঞ্চলে বড় বড় শহর ও সামাজিক কাঠামো তৈরি হয়। ধাতুর কাজ এবং বিভিন্ন মাটি শিল্পের এই সময়ের উল্লেখযোগ্য প্রভাব দেখা যায় এই অঞ্চলে। যেমন ধরেন এই ধরনের মাটির পাত্রগুলা এই অঞ্চলে দেখা যায়, এবং এই সময়ে বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক আচার অনুষ্ঠান চালু হয়। ভারত, পারস্য ও আরব অঞ্চলের সাথে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী হয় এই সময়েই। এই সময়ে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মালিহাতে আসত বাণিজ্য করার জন্য, এবং তার সাথে এখানে যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এগুলো তারই নিদর্শন। আপনারা এতক্ষণ দেখলেন প্রাচীন দুবাইয়ের রহস্যময় ইতিহাস। এমন আরও অজানা ইতিহাস জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন এক অভিযান নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন। খুদা হাফেজ।